আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, প্রতিদিনের ন্যায় আপডেট চাকরির খবর পেতে আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন। তো দেখেন, আমরা স্ক্রিনে আজকে আমরা একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে দেখেন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, আজকে বিজ্ঞপ্তিটা কি হলো? আজকের বিজ্ঞপ্তিটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে: শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ এর আদর্শ খাতে অস্থায়ীভাবে সৃজিত নিম্নোক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক নিয়োগ করতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে কিন্তু অনেকগুলো পদে তারা লোক নেবে। তো দেখেন প্রথম যে পদ, মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি, একজন লোক নেবে, বয়স 30 বছর এবং আপনাকে এসএসসি 500 সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পদে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। এবং 2 নম্বর যে পদ, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, 6 জন লোক নেবে, 30 বছর বয়সের আপনি এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি 500 সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে অন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। 3 নম্বর জগৎ, কম্পিউটার অপারেটর, একজন লোক নেবে, বয়স 30 বছর এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর যে পদ, স্টেনোগ্রাফার, এখানে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, একজন লোক নেবে, বয়স 30 বছর এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কোনো দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেটে ইংরেজিতে 80, বাংলায় 50 এবং মুদ্রা করে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 5 নম্বর যে পদ, স্টেনোটাইপিস্ট, মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, একজন লোক নেবে, বয়স 29 বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে এবং সার্টিফিকেটে 70, বাংলায় 45 এবং কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ থাকতে হবে। এবং 6 নম্বর যে পদ, সহকারী লাইব্রেরিয়ান, 2 জন লোক নেবে, বয়স 30 বছর এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বা বিজ্ঞান বিভাগে বা তত্ত্ব বিজ্ঞান বিষয়ে উন্নত 2য় শ্রেণীতে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটারে MS ওয়ার্ড, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনাটাকে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ হতে হবে। এরপরে যে পদ, 7 নম্বর যে স্টোর কিপার, একজন লোক নেবে, বয়স 30 বছর এবং কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার MS অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনাটাকে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ হতে হবে। 8 নম্বর যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, একজন লোক নেবে, বয়স 30 বছর। আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে বাংলা 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 9 নম্বর যে পদ, টাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেডে, একজন লোক নেবে, বয়স 30 বছর এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং 10 নম্বর যে পদ, অফিস সহায়ক, 9 জন লোক নেবে, 29 বছর বয়স এবং কোন স্বীকৃত বোর্ড হইতে আপনাকে এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো আপনি এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি পরবর্তীতে এর সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আচ্ছা, এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 8/8/2024 তারিখে বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তি হতে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এবং যারা সরকারি চাকরি বা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করবেন। এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র প্রমাণক, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক থাকতে হবে এবং একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না। তো আপনি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, smmasi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদনের শুরুর তারিখ 8 আগস্ট 2024 সকাল 10টা থেকে শুরু এবং 29 আগস্ট 2024 বিকাল 5টা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করে ফেলবেন। এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতেন করবে দেখেন। 1 থেকে 2 নং পদের জন্য 223 টাকা এবং 10 নং 3 থেকে 9 নং পদের জন্য 1 থেকে 2 নং পদের জন্য 335 টাকা, 2 থেকে
3 থেকে 9 নং পদের জন্য 230 টাকা এবং 10 নং পদের জন্য 112 টাকা আপনার কাছ থেকে তারা চার্জ কর্তন করে রাখবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।